বর্ষা এখনো বাংলায় ঢুকলই না, তার আগেই জলে ভাসছে সুপার স্পেশালিটি হাসপাতাল। হাসপাতালের ওয়ার্ডে সমস্যার সম্মুখীন ভর্তি থাকা রোগী সহ পরিজনেরা। হাসপাতাল ওয়ার্ডের মধ্যে যেদিকে চোখ যাচ্ছে থই থই করছে জল। এই জলের মধ্যেই অসুবিধার সম্মুখীন রোগী। ভাবুন সরকারি হাসপাতালের কি দশা। বর্ষার আগেই প্লাবন পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে। হাঁটুর বেশি জল পার হয়ে ঢুকতে হচ্ছে রোগী এবং সমস্ত লোকজনকে হাসপাতালের ভেতরে জানিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। বৃহস্পতিবার রাত থেকেই মাঝে মধ্যে বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুরের অন্যান্য জায়গার সঙ্গে ঘাটালেও। তার জেরেই ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে জল জমে গেল। শুক্রবার সকাল থেকে হাসপাতাল চত্বরে জমা জলে এক প্রকার প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। রোগীর স্ট্রেচার থেকে আরম্ভ করে চিকিৎসক, রোগীর পরিবারের লোকজন সকলকেই এই জল থই থই পরিস্থিতির ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে শুক্রবার সকাল থেকে। স্থানীয়দের আশঙ্কা বর্ষা এখনো সেভাবে শুরু হয়নি, ঘাটালে বন্যাও দেখা দেয়নি। তার আগেই হাসপাতাল চত্বরে এই হাল হলে পরবর্তীকালে আরও জটিল হতে পারে পরিস্থিতি। আর হাসপাতালের এই বেগতিক পরিস্থিতি দেখে হাসপাতাল কর্তৃপক্ষ রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রোগীর পরিবার পরিজন। শোনাবো কি বলছেন রোগীর আত্মীয় দেবব্রত মণ্ডল, শুনুন। কালকে রাত থেকে আমার ছেলে এখানে ভর্তি আছে, এক হাঁটু জল পেরিয়ে আমাকে যাতায়াত করতে হচ্ছে। আপনারাই বলুন, এই রাজ্যে অবশ্যই বিজেপি দরকার। সরকারি হাসপাতাল তো এটা সরকারি হাসপাতাল, এটা হাঁটু সমান জল। এখানে খুবই খারাপ পরিস্থিতি। কিভাবে যাতায়াত করছেন? কিভাবে এক হাঁটু জল পেরিয়ে, দেখুন আমার হাঁটু পর্যন্ত ভিজে গেছে। এখানে এমন পরিস্থিতি, সাধারণ মানুষ যাদের বাচ্চা হয়েছে তারা কিভাবে যাতায়াত করবে? এখানে গাড়ি আসছে না, এখানে বাচ্চাদেরকে কোলে করে নিয়ে যেতে হচ্ছে। খুবই সমস্যা। ডেলিভারি যেসব মহিলারা হবে তাদেরকে কোলে করে নিয়ে যেতে হচ্ছে। আপনারা দেখুন কি অবস্থা, খুবই সমস্যা। কি চাইছেন আপনারা? এই জায়গাটার পরিবর্তন চাই, আর এই সরকার পরিবর্তন চাই। এই সরকার পরিবর্তন হলে তবে এটা হবে, নাহলে কোনোদিনই সম্ভব। আরও এক রোগীর আত্মীয় কি বলছেন শোনাবো। মা ভর্তি করতে এসেছিলাম, ডেলিভারি পেয়েছিলাম। কি অবস্থা হাসপাতাল চত্বরে? হাসপাতালের অবস্থা খুবই খারাপ। এই অল্প বৃষ্টিতেই যদি এরকম হয়, এখনো তো সারা বর্ষা পড়ে আছে, তাহলে সারাক্ষণ কি এরকম জল পেরিয়ে এই নোংরা জলের উপর দিয়ে যেতে আমরাই তো অসুস্থ হয়ে পড়বো। হাঁটু সমান জল। হ্যাঁ, হাঁটু সমান জল। খুবই সমস্যা হচ্ছে। খুবই সমস্যা। মা ভর্তি করতে এসেছিলাম, ডেলিভারি পেয়েছিলাম। কি অবস্থা হাসপাতাল চত্বরে? হাসপাতালের অবস্থা খুবই খারাপ। এই অল্প বৃষ্টিতেই যদি এরকম হয়, এখনো তো সারা বর্ষা পড়ে আছে, তাহলে সারাক্ষণ কি এরকম জল পেরিয়ে এই নোংরা জলের উপর দিয়ে যেতে আমরাই তো অসুস্থ হয়ে পড়বো। হাঁটু সমান জল। হ্যাঁ, হাঁটু সমান জল। খুবই সমস্যা হচ্ছে। খুবই সমস্যা। মা ভর্তি করতে এসেছিলাম, ডেলিভারি পেয়েছিলাম। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ফোনে প্রাথমিকভাবে জানিয়েছেন নিকাশি নালাগুলি মজে যাবার কারণে বৃষ্টির জল বেরোতে না পেরেই প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে মোকাবিলা করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরলেন শোনাবো। বর্ষা বা বন্যা কোনোটাই হয়নি, তা হলেও শুক্রবার সকাল থেকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে প্লাবন পরিস্থিতি। হাঁটুর বেশি জল অতিক্রম করে রোগীদের স্ট্রেচার সহ চিকিৎসক এবং রোগীর পরিবারের লোকজন সকলকেই যাতায়াত করতে হচ্ছে। এক লপ্তে দেখে মনে হলো যেন ঘাটাল এলাকায় ফের বন্যা শুরু হয়ে গিয়েছে, যদিও এটি বন্যা নয়, আসলে নিকাশি সমস্যার কারণে ঘাটাল এলাকায় যে বৃষ্টি হয়েছিল ঘাটাল হাসপাতাল চত্বরে, সেই বৃষ্টির জল না বের হতে পেরে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে শুক্রবার সকাল থেকে। উল্লেখ করা যায় বৃহস্পতিবার রাত থেকেই পশ্চিম মেদিনীপুর জেলাতে অন্যান্য স্থানের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বেশ কয়েকটি জায়গাতে। শুক্রবার সকালেও বৃষ্টি হয়েছে জেলার বিভিন্ন স্থানে, আর সেই বৃষ্টির জল নিকাশি সিস্টেম খারাপ থাকায় জমা হয়ে গিয়েছিল ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে, আর যার কারণেই এই প্লাবন পরিস্থিতি তৈরি হয়। প্রতি বিভিন্ন বর্ষার সময় প্লাবনের কারণে ঘাটাল এলাকায় হাসপাতাল চত্বরে এই সমস্যা তৈরি হতো। এবার বর্ষা আসার আগেই সামান্য বৃষ্টিতেই ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে এই চিত্র তৈরি হয়। রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন
রোগী ও তার পরিবারের লোকজন। যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ফোনে জানিয়েছে এটি নিকাশি সমস্যার কারণে এটা হয়েছে। নিকাশিতে যে আবর্জনা জমে গিয়েছিল সেটি মেরামত করা হয়নি বলেই এই জটিলতা তৈরি হয়েছে। তবে আমরা যত দ্রুত সম্ভব তা মেরামত করার চেষ্টা করছি। তাহলেও শুক্রবার দিনের অনেকটা অংশই ভোগান্তি ছিল এই প্লাবন পরিস্থিতি তথা জমা জলের কারণে। বর্ষা এখনো আসেনি আর তার আগেই জলে ভাসছে সুপার স্পেশালিটি হাসপাতাল। হাসপাতালের ওয়ার্ডে সমস্যার সম্মুখীন ভর্তি হয়ে থাকা রোগী সহ পরিজনেরা। কি বলছেন আরো এক রোগীর আত্মীয়, আসুন শোনাই আপনাদের। ডাক্তার দেখেন কোথায়? হসপিটাল। কি অবস্থা হাসপাতাল চত্বরের এখন? পানি হচ্ছে হাঁটু সমান জল। হ্যাঁ, কীভাবে যাতায়াত করছেন? এখন কী করবো, করতে তো হবে। খুবই সমস্যা, হ্যাঁ উপায় নেই। হ্যাঁ, কোনো উপায় নেই না। বর্ষার আগেই প্লাবন পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর। শোনাই আপনাদের কি বলছেন রোগীর পরিবারের আত্মীয়রা, শুনুন। মা ভর্তি করতে এসেছিলাম, ডেলিভারি পেয়েছিলাম। কি অবস্থা হাসপাতাল চত্বরের? হাসপাতালের অবস্থা খুবই খারাপ। এই অল্প বৃষ্টিতেই যদি এরকম হয়, এখনো তো সারা বর্ষা পড়ে আছি, তাহলে সারাক্ষণ কি এরকম জল পেরিয়ে এই নোংরা জলের উপর দিয়ে যেতে আমরাই তো অসুস্থ হয়ে পড়বো। হাঁটু সমান জল। হ্যাঁ, হাঁটু সমান জল। কালকে রাত থেকে আমার ছেলে এখানে ভর্তি আছে, 1 হাঁটু জল পেরিয়ে আমাকে যাতায়াত করতে হচ্ছে। আপনারাই বলুন, এই রাজ্যে অবশ্যই বিজেপি দরকার। সরকারি হাসপাতাল তো এটা সরকারি হাসপাতাল এটা। হাঁটু সমান জল। হাঁটু সমান জল, এখানে খুবই খারাপ পরিস্থিতি। কিভাবে যাতায়াত করছেন? কীভাবে 1 হাঁটু জল পেরিয়ে দেখুন আমার হাঁটু পর্যন্ত ভিজে গেছে। এখানে এমন পরিস্থিতি, সাধারণ মানুষ যাদের বাচ্চা হয়েছে তারা কিভাবে যাতায়াত করবে? এখানে গাড়ি আসছে না, এখানে বাচ্চাদেরকে কোলে করে নিয়ে যেতে হচ্ছে। খুবই সমস্যা। ডেলিভারি যেসব মহিলারা হবে তাদেরকে কোলে করে নিয়ে যেতে হচ্ছে। আপনারা দেখুন কি অবস্থা, খুবই সমস্যা। কি চাইছেন আপনারা? এই জায়গাটার পরিবর্তন চাই, আর এই সরকার পরিবর্তন চাই। এই সরকার পরিবর্তন হলে তবে এটা হবে, নাহলে কোনোদিনই সম্ভব। ডাক্তার দেখেন কোথায়? হসপিটাল। কি অবস্থা হাসপাতাল চত্বরের এখন? পানি হচ্ছে হাঁটু সমান জল। হ্যাঁ, কিভাবে যাতায়াত করছেন? এখন কী করবো, করতে তো হবে। খুবই সমস্যা, হ্যাঁ উপায় নেই। হ্যাঁ, কোনো উপায় নেই না। বৃহস্পতিবার রাত থেকেই মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের অন্যান্য জায়গার সঙ্গে ঘাটালেও, আর তার জেরেই ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে জল জমে গিয়েছে। শুক্রবার সকাল থেকে হাসপাতাল চত্বরে জমা জলে এক প্রকার প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। রোগীর স্ট্রেচার থেকে আরম্ভ করে চিকিৎসক, রোগীর পরিবার, লোকজন সকলকেই এই জল থই থই পরিস্থিতির ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।